তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আজ এই হালাত পয়দা নয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো। নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, সম্পূর্ণ ভণ্ডামি। হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় নামাজটা পড়তে দাঁড়াই নাই আর শয়তানি করতে দাঁড়াইছে। আমরা নামাজ নামিও কায়া আদায় করি, কিন্তু নামাজের রুহুকেও আদায় করি না। এটা কায়া, নামাজ নামি একটা কায়া আদায় করি, কিন্তু মূল হাকিকতের নামাজ আমরা অনেকেই আদায় করি না। ইবাদত দুই ধরনের হয়, জানি ইবাদত, মালি ইবাদত। কি ইবাদত ভাই? জানি ইবাদত, মালি ইবাদত। জান এবং মাল। নামাজ রোজা শুধু জান, যাকাত শুধু মাল, হজ জান এবং মাল। ইন্না সালাতি আমার জানি ইবাদত, ও নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা। আমি জিন্দা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো, আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করব, আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল যেন আমার আমলনামায় সেজদা একটা বেশি হয়ে যায়। আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি। কি ঝগড়া করি? হাত কোথায় বাঁধবো, এখানে বাঁধবো না ওখানে বাঁধবো, বারবার হাত মারবো কি মারবো না, আমি কিরাত পড়বো কি পড়বো না। আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এইগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে, ছোট বাচ্চাও পারবে। এই ছোট বাচ্চাকে এখন দাঁড়া করা দেবে ইনশাআল্লাহ, কত সুন্দর কিরাত, কত সুন্দর সে নামাজ পড়তে পারবে। আমাদের বক্তব্যের ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না? কিরাত করতে পারে কি পারে না? আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে। আমরা জানি আর ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে। আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু 30 বছর ইমামতি করছে? আপনি দেখেন নাই? কয়েক বছর, 1 বছর না 1.5 বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর ইমামতি করছে। কত বছর? তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই, না 14 বছর ইমামতি করলো কেন? ওই হিন্দু নামাজ জানে নাই, তাই ক্যান্টনমেন্টে 30 বছর ইমামতি করলো কিভাবে? আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি এটা ছোট বাচ্চারাও জানে। এই ট্রেনিং তো খ্রিস্টানরাও নিতে পারে, এই ট্রেনিং তো ইহুদিরাও নিতে পারে, এই ট্রেনিং তো নাস্তিকরাও করতে পারে। কিন্তু 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 যেই নামাজ আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মাওলাকে তুমি দেখতে আসো। আর এই হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আসে। এই নামাজ এত সহজ না। এইটা খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত পারবে না, এটা ইহুদিরা কিয়ামত পর্যন্ত, এটা বাচ্চারা নাস্তিকরা, এইটা কি সহজ না। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আজ এই হালাত পয়দা নয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো। নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, সম্পূর্ণ ভণ্ডামি। হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় নামাজটা পড়তে দাঁড়াই নাই আর শয়তানি করতে দাঁড়াইছে। দেখেন খুব ভালো মতো বুঝেন তো, আপনি জজ সাহেবের সামনে দাঁড়াইছেন, কার সামনে? এখন কতক্ষণ মোবাইল দেখেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? কত দেখুন তাকান, এরকম করেন, ওরকম করেন, এরকম করেন না কেন? করেন না কেন?
কে আছে? সামান্য একজন জজ, সামান্য একজন ম্যাজিস্ট্রেট, তোমার মতো মানুষ, তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট একজন জজ সাহেবের সামনে তুমি এরকম করো জোরে, অবনত মস্তিষ্কে, চেহারার মধ্যে মলিনতা, ভয় সাপ তোমার চেহারার মধ্যে, নড়াচড়া করো না। যদি জজ সাহেব মনে করে যে আমি বেয়াদব, জামিন ক্যান্সেল। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, জজ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরে স্থির দাঁড়ায় গেছো। আর নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই? তাই তুমি এরকম করতেছো কেন? ঘটনা কি? এরকম করতেছো কেন তুমি নামাজের মধ্যে? আর এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, হাত কেমনে পারবে, অমুক মানবে তমুক মানবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজের হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করা আমার স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার ইয়াদের জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, খেয়ালের জন্য, ধ্যানের জন্য। আমরা নামাজ নামীয় কায়া আদায় করি, কিন্তু নামাজের রুহুকেও আদায় করি না। এটা কায়া, নামাজ নামীয় একটা কায়া আদায় করি, কিন্তু মূল হাকিকতের নামাজ আমরা অনেকেই আদায় করি না। এই তাসকিয়া ছাড়া কিছুই হবে না। আমি যে বয়ান করতেছি, কেন করতেছি, কি কারণে করতেছি, কেউ দুনিয়ার জানে না, কেউ না, একমাত্র জানে কে? অন্য কেউ না। আল্লাহ না করুক আমার যদি অন্য কোনো খেয়াল হয় বয়ানের মধ্যে, যে টাকা কামাই করার উদ্দেশ্য, অমুক উদ্দেশ্য, তমুক উদ্দেশ্য, কিয়ামতের ময়দানে এরকম বক্তাদের জিহ্বা টানিয়ে আল্লাহ পাক 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলাইবে। জিহ্বা ফুলিয়া পুষ করতে থাকবে তরিকা আম, গোটা কিয়ামতের মানুষ সেই জিহ্বার উপর থেকে হাঁটতে থাকবে, ফুলিয়া ফুলিয়া পুষ পড়বে, পোকা লাগবে জিহ্বার মধ্যে। কি বুঝলেন? তাসকিয়া নফস সবচেয়ে দামি, অনেক কঠিন। তাসকিয়া নফসটা কি? যা কিছু সব আমার মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি। ইবাদত দুই ধরনের হয়, জানি ইবাদত, মালি ইবাদত। কি ইবাদত ভাই? জানি ইবাদত, মালি ইবাদত, জান এবং মাল। নামাজ রোজা শুধু জান, যাকাত শুধু মাল, হজ জান এবং মাল। ইন্না সালাতি আমার জানি ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা। আমি জিন্দা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো, আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করব, আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল যেন আমার আমলনামায় সেজদা একটা বেশি হয়ে যায়।